হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল রূপালী নস্কর 7। আজকে একটা নতুন ব্লগ ভিডিও আনলাম আপনার সামনে। বিয়ে বাড়ির কিছু মুহূর্ত, আমাদের পাশেই একটা বন্ধুর বিয়ে। সেই বিয়ে বাড়িতে আসলাম, এসে দেখছি খাওয়া দাওয়া চলছে। আমি একটু লেট করে ফেললাম আসতে, তাই এসে দেখলাম খাওয়া দাওয়া চলছে। কিছু প্রথম ব্যাচ চলছে, তা প্রথম ব্যাচে খাওয়া দাওয়া চলছে। আমি আসলাম এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে বিয়ের পিঁড়ির দিকে যাচ্ছি। বিয়ের আসরে দেখুন, বিয়ের আসরে দেখছি বর বসে আছে এবং ঠাকুরমশাই মন্ত্রপুত করছে, মন্ত্র পাঠ করছে এবং তার সঙ্গে মেয়ের বাবা আছে, উনি মন্ত্র বলছেন। এবং দেখছি বর বসায় যে চেয়ারে বসেছিল এসে, সেই চেয়ারে বরের সঙ্গে কোলবর, তারা বাচ্চারা বসে বেশ মজা করছে। এবং এদিকে দেখছি ফুচকা খাচ্ছে সবাই দল বেঁধে। ফুচকা, আনলিমিটেড ফুচকার ব্যবস্থা, তা সবাই ফুচকা খাচ্ছে। দেখুন, ফুচকাওয়ালা ফুচকা মাখছে, দিচ্ছে, দু হাত স্পিডে চলছে ঝড়ে গতিতে। এবার এদিকে আর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, দেখছি কি আছে না আইসক্রিম। তা আইসক্রিম আর যে দায়িত্ব আছে তিনি আইসক্রিম আসছে সবাই, যার যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটা দিচ্ছে। এবার দেখছি কফি আছে, কফি ট্রে করে সাজাচ্ছে, কফি রেডি করছে। এদিকে আছে চিকেন পকোড়া। তা সবাই হাতে নিয়ে আইসক্রিম খাচ্ছে, কেউ কফি খাচ্ছে। এই যে দেখুন, তা কেমন লাগছে সবাই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে পারবেন। বিয়ে পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বিয়ের মুহূর্তগুলো। সুন্দর এই লাইটিং প্যান্ডেলটা দেখুন। এই প্যান্ডেল বলে ডিজে প্যান্ডেল, ডিজে লাইটিং, ডিজে প্যান্ডেল। এখন উন্নত ধরনের প্যান্ডেল দেখুন। প্যান্ডেলের চালে কিছু নেই, মানে বৃষ্টি আসলে সবাইকে ভিজতে হবে, এরকম একটা ব্যবস্থা। দেখো, একটা বাচ্চা ছেলে দু হাতে আইসক্রিম নিয়ে খাচ্ছে। এবার এদিকে ফুচকা দিকে গেলাম, দেখি ফুচকা সবাই খাচ্ছে। এবার আমি বিয়ের বাইরে গেলাম, বাইরের গেটটা দেখানোর জন্যে। যেহেতু আমি পিছনের দিক দিয়ে ঢুকেছি, সরাসরি খাওয়ার ঘরে ঢুকে গিয়েছিলাম, তাই আগে বাইরের গেটটা দেখানো হয়নি, মূল গেটটা দেখালাম। গেটটা এখানে দেখছি সবাই ছবি টবি তুলছে, আইসক্রিম খাচ্ছে। ফুচকার ওখানে বাটি হাতে সবাই দাঁড়িয়ে আছে। দেখুন কত ফুচকা আছে, সবাই খাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন লাগছে অবশ্যই বলবেন। এদিকে দেখুন লস্যি খাচ্ছে, মাথায় ফুল দিয়ে, মনে হচ্ছে এরা বরযাত্রী। মাথায় এত সুন্দর করে ফুল দিয়ে এসেছে, নিশ্চয়ই বরযাত্রী। বিয়ে সবাই আমন্ত্রিত হয়েছে, গ্রামের মানুষ আছে, বরযাত্রী আছে, মেয়ের পক্ষের লোকরাও আছে। আমি আছি, একটা লস্যি নিলাম, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমাকে পকোড়া দিচ্ছে, খাও তুমি। আচ্ছা, না খাবো না এখন, পরে খাবো। তা আমি এখন ভিডিওগুলো করে নিই, সবাইকে তো দেখাতে হবে বিয়ের দৃশ্যগুলো। তাই এদিকে সবাই দেখছি ফটো তুলতে ব্যস্ত, কেউ সেলফি নিচ্ছে, সবাই ঘিরে বসে আছে। এদিকে মন্ত্রপুতভাবে চলছে বিয়ের সমস্ত কাজকর্ম, একের পর এক নিয়ম, তার নিয়ম চলছে একের পর এক। তা বিয়েতে তো অনেক সময় লাগবে। তা ওদিকে বরের কাকা হাই করলো, জয় কাকা। এবার পকোড়া নিলাম, পকোড়া খাবো, খেয়ে দেখবো। এদিকেও দেখাচ্ছি দেখুন, এদিকে মেয়ে চলে এসেছে। এবারে কি হচ্ছে না, 7 বার ঘুরে ছেলের পা ধুয়ে দেবে মেয়ে। দেখুন ঘটি জল নিয়ে ঘুরে ঘুরে পায়ে জল দিচ্ছে। এইভাবে 7 বার তো দেখানো সম্ভব না, তাই একবারই দেখালাম। এরকম 7 পাক ঘুরে 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 পায়ে জল, তেল দিয়ে এবারে মালা বদল হবে। দেখুন, একের পর এক নিয়ম আমি দেখাবো। দেখুন, মালা বদল আগে ছেলে দেবে, তারপরে মেয়ে দিল। ছেলে মেয়ের গলা পড়ালো, কিছু জানে না, জিজ্ঞাসা করছে ওখানে যারা সিনিয়ররা আছে, ওদের সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছে।
ঠাকুরমশাই অলরেডি বলে দিচ্ছে কী করে করতে হবে। বলছে মালার ভিতরে মালা গলাতে হবে। কার মালার ভিতরে কে মালা গলাবে? দেখুন গুলিয়ে ফেলছি দুজনেই। মেয়ের মালার ভেতরে ছেলের মালা হাত গলিয়ে ঢুকিয়ে পরিয়ে দেবে ছেলে। দেখুন আবার হলো দুবার। এবার ছেলে খুলে এই একবার পরে দিল, তিনবার। এইভাবে মালা বদল চলছে। দেখুন মালা বদল অনুষ্ঠান হলো এবং আবার খুলছে। বলছে আর করতে হবে? বলছে না আর খুলতে হবে না, এবার শুভ দৃষ্টি হবে। তা শুভ দৃষ্টি করলে কী করতে হবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছেলের গলায় যে কাপড়টা ছিল ওই কাপড়টা খুলে নিচ্ছে। ওই কাপড় দিয়ে শুভ দৃষ্টি হবে, দুজন দুজনকে দেখবে, বাইরের লোক কেউ দেখবে না। তাই দেখুন কাপড় দিয়ে ঢাকা দিয়েছে। একের পর এক নিয়ম দেখাচ্ছি, শুভ দৃষ্টি, মালা বদল, তারপরে যা সব নিয়ম আছে সবই নিয়ম দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরপরে কি হয় এখানে শেষ নয়, শুভদৃষ্টি চলছে। এইবারে শুভদৃষ্টির পরে কি হবে, কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। এবারে ছেলের হাতে মেয়ের হাতের উপর হাত রেখে ওদের কি একটা নিয়ম আছে দেখুন। বলছে আমরা পাখিয়ে দিতে হবে ধরে। এ বাবা কি অদ্ভুত নিয়ম, এরকম নাকি পাখিয়ে দিচ্ছে। দেখুন মেয়ের হাত ঘুরে দিচ্ছে, মেয়ের লাগছে, মেয়েকে বেঁকে যাচ্ছে। দেখুন এই দেখুন বেঁকিয়ে দিচ্ছে। এ কীরকম ধরনের নিয়ম, অদ্ভুত নিয়ম মনে হলো আমার কাছে। এই নিয়ম তো আমি কখনো দেখিনি। এর আগে আমি বিয়ে করেছি বা অনেক বিয়ে দেখেছি, এরকম নিয়ম আমি দেখিনি। যাই হোক, নতুন নতুন নিয়ম, অনেকের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে। তাই এদের নিয়ম এই নিয়মটা আছে, নিয়মটাকে শ্রদ্ধা জানাই। আপনারা শ্রদ্ধা জানান নিয়মটাকে। এবার দেখুন মেয়েকে দেখুন কি সুন্দর লাগছে, লাল বেনারসি শাড়ি পরে আছে। ছেলেটাকেও দেখুন খুব সুন্দর লাগছে। এদিকে ধুতি পাঞ্জাবি, গলায় মালা দিয়ে, মাথায় টোপর কই বরের, টোপর আছে। টোপরটা খুলে কাজকর্ম চলছে, মালা বদল চলছিল তো তাই টোপরটা পরা হয়নি। এবারে আসরে বসে এসেছে দাঁড়িয়েছে দুজনে পাশাপাশি। সব নিয়ম মেনেই এই তো বরের মাথায় টোপর, ছেলের মাথায় টোপর আছে। দেখুন খুব সুন্দর লাগছে। আরও একটা কথা বলা হয়নি, সেটা বলা মেন কথা, যে অনেক বছর এরা দুজন ছোট্টবেলা থেকে এদের প্রেমের সম্পর্ক। আজকের প্রায় 7 বছর 8 বছর পরে এদের বিয়ে হচ্ছে এবং শ্রদ্ধা জানাই এদেরকে, এদের ভালোবাসাকে। 7 বছর ভালোবাসার পরে আজকের তারা বিয়ে করছে, তাদের বিয়ে হচ্ছে। তাদেরকে আশীর্বাদী করবেন সবাই। এবার দেখুন বরণ চলবে, কপালে ফোঁটা দিচ্ছে। কিসের ফোঁটা দিচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না, তাই আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না। আমি দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো দেখি কিসের ফোঁটা দিচ্ছে। ছেলের কপালে ফোঁটা দিচ্ছে, চন্দনের ফোঁটা। আচ্ছা দেখুন মেয়েকে কি সুন্দর লাগছে, দুজনকে বেশ সুন্দর লাগছে। কাকে কেমন লাগছে, কাকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করবেন সবাই। এবার দেখুন কপালে ফোঁটা দিল, চন্দনের ফোঁটা। এবার দেখুন কাজলে ফোঁটা দিচ্ছে। কাজলে ফোঁটা দিচ্ছে কেন না, যাতে নজর না দেয় কেউ। একটা বিবাহ, একটা সুন্দর সম্পর্ক, সুন্দর একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুভ কাজে যাতে নজর কারো না লাগে, তাই কাজলে ফোঁটা দিচ্ছে। এবারে কাজলে ফোঁটা দেওয়া হয়ে গেল, এরপরে বরণ হবে, ঘটি দিয়ে বরণ। ঘটির মধ্যে জল আছে, আমের পল্লব আছে। এবার দেখুন ঘটি দিয়ে কাঁপিয়ে কাঁপিয়ে বরণ করছে, হাতটা সুন্দর করে কাঁপিয়ে বরণ করছে। দেখুন একের পর এক নিয়ম আমি দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে অবশ্যই বলবেন।
দেখুন কি সুন্দরভাবে ঘটিটাকে কাঁপিয়ে কাঁপিয়ে বরণ করছে, কপালে ঠাকিয়ে নিল, আবার বরণ করছে, ছেলের কপালে ঠাকাবে, মেয়ের কপালে ঠাকাবে। এইভাবে একের পর এক নিয়ম মেপেই বরণটা করবে। বরণ করতে তো বেশ সময় লাগবে, তা আমি তো বেশ সময় ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে অবশ্যই বলবেন। এত সুন্দর বরণ কারা পারে, কারা এরম বরণ দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। বরণ চলছে, দেখতে থাকুন। বরণটা চলছে, বরণ অনেকক্ষণ ধরে টাইম লাগে। দেখুন এরপরে ঘটির পরে আর কি আছে, যে সমস্ত নিয়ম আছে সব কিছু দিয়ে বরণ চলছে। তা বরণ আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে বরণ করছে। দেখুন কেমন লাগছে বলুন বরণ পর্ব। বরণ হতে হতে আমি একটু যাবো ভেতরের দিকে, কারা কী করছে এটা আমি দেখবো এবং সবাইকে দেখানোর চেষ্টা করব। দেখছি বেশ আত্মীয় স্বজন, বরপক্ষ সবাই এসে গিয়েছে, সবাই বেশ আছে এবং বরণের পরে এবারে বিয়েতে বসে গেছে। বিয়ের পর্ব শুরু হয়েছে, একের পর এক নিয়ম মেনেই বিয়ে হবে। তা কেমন প্রথমে কি হয় দেখা যাক। বর আসলো, বরণ হলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো। এবারে দেখা যাক কি হয়। সামনাসামনি বর আর কনে বসে আছে এবং ঠাকুরমশাই একটা কাপড় দিয়ে কি করছে বুঝতে পারছি না, কিছু একটা করবে মনে হয়। দেখো মেয়েকে কি সুন্দর লাগছে। ঘটির উপরে একটা কাপড় দিল। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে হস্তবন্ধন হবে। ঘটির উপরে কাপড় দিল এবং ঠাকুরমশাই মন্ত্র পড়বে, ফুল দিল এবং মেয়ের হাত দিল। হাতে হাত রেখে এবারে কি করবে, হাতে হাত রেখে কাপড় দিয়ে মুড়ে দিচ্ছে। কাপড় দিয়ে মুড়ে দিয়ে এবারে কি করবে দেখা যাক কি করে। হাতে হাত রেখে হস্তবন্ধন, অর্থাৎ এই বন্ধন যেন চির অমর থাকে, 7 জনমের বন্ধন থাকে, 7 জনমে বাঁধা থাকে এই বন্ধন, সেই আশায় সেইভাবে মন্তব্যিত করবে। মেয়ে তো বেশ খুশি আছে, হাসি খুশি আছে। ছেলে দেখুন, দেখুন 7 বছর প্রেম করে অবশেষে হস্তবন্ধনে বাঁধা পড়তে চলেছে। দেখুন কেমন লাগছে বলুন। ভালো লাগলে অবশ্যই সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা করে সবাই লাইক করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন বিয়ে চলছে, হস্তবন্ধন অনুষ্ঠান। দেখুন ঠাকুরমশাই বলে দিচ্ছে এইভাবেই করতে হবে, তা সেইভাবেই করা হচ্ছে। এবারে মেয়ের জ্যাঠা আছে, ওটা বাবা না, জ্যাঠা আছে, জ্যাঠা মন্ত্র বলছেন, উনি কন্যাদান করছেন। অনেকের নিয়ম আছে বাড়ির যে বড় তিনিই কন্যা দান করবেন, নিজের কন্যা হলেও দান করা যাবে না, এমন নিয়ম অনেকেরই আছে। তাই ইনি হচ্ছে মেয়ের জ্যাঠা। মেয়ের জ্যাঠা কন্যাদান করছেন অনুষ্ঠান নিয়ম মেনেই এবং মন্ত্রপুতভাবে মন্ত্র বলছেন ঠাকুরমশাই, সেইভাবে মন্ত্র বলে হস্ত বন্ধন হচ্ছে। তা দেখুন হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, মন্ত্র বলছে আর নমস্কার করছে, বলছে যেন এদের জীবন যেন খুব সুখের হয়, আনন্দের হয়, সারা জীবন যেন হাসি খুশি থাকতে পারে। বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড যেন এরা খুব আনন্দে কাটে, হাসি খুশি থাকে, এই কামনা করছে ঠাকুরের কাছে। মন্ত্র বলছে, কামনা করছে, নমস্কার করছে বিধাতার কাছে, বলছে হে বিধাতা এদেরকে অনেক সুখে রেখো, এদেরকে অনেক শান্তিতে রেখো, সেই প্রার্থনা করছে। দেখুন নমস্কার করছে, এবারে নমস্কার করে ফুলটা দিয়ে দিল, এবার আবার ফুল নেবে। এইভাবে একের পর এক নিয়ম মেনে সব কিছু হবে। আমি দেখাবো এবারে। এখানে সবাই সেলফি নিতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, যে বরের চেয়ার ছিল বসার সেই জায়গায় সব চেয়ারে সব কিছু ব্যস্ত। এদিকে দেখুন বিয়ে অনেক কিছু দিয়েছে মেয়ের বাড়ি থেকে, সেইগুলো দেখাবো। আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, সেগুলো দেখাচ্ছি এবং আরও অনেক কিছু আছে, খাট বিছানা,
শোকেস অনেক কিছু আছে, সেগুলো আনিনি সব কিছু। বিয়ের আসরে আনা সম্ভব না, তাই আনিনি। এদিকে দেখুন বিয়ের আসরটা কত সুন্দর করে সাজানো, এদিকে বরের বসার জায়গাটা, বিয়ের আসরটা দেখুন এত সুন্দর করে সাজানো, সত্যি অসাধারণ লাগছে দেখতে। বিয়ের যে আসরটা এত সুন্দর সাজানো, শুধু বিয়ের আসর বলে না, প্রতিটি জায়গায় খুব সুন্দর করে সাজানো, বিশেষ করে ডিজে প্যান্ডেল, ডিজে লাইটিং। এদিকে হস্তবন্ধন চলছে দেখুন, হস্তবন্ধন তো অনেক সময় লাগে, তা অত সময় তো আমি নেব না, আমি তার মধ্যে অন্য দিক দিয়ে ঘুরে আসবো, দিয়ে খাওয়ার প্যান্ডেলে যাবো, দেখি ওখানে খাওয়া দিচ্ছে, কী দিচ্ছে ওখানে, মাছ দিচ্ছে, বড় বড় মাছের পেটি। একদিকে বিয়ে চলছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, কারণ বিয়ে তো অনেক সময় লাগে, প্রায় 4 ঘন্টা সময় লাগে বিয়ে করতে, বিয়ের মন্ত্র পড়তে, সব নিয়ম মেনেই তো বিয়ে হয়। বিয়ে অনেক নিয়ম, যারা বিয়ে করতে যায় তারা জানে, তারা একবার বিয়ে করতে গেলে বলবে না যে ভবিষ্যতে আবার বিয়ে করি এইভাবে, কারণ অনেক নিয়ম, প্রচুর নিয়ম। কারণ আমি তো করেছি, আমি নিজে জানি অনেক নিয়ম, প্রথম থেকে আমি দেখাচ্ছি বিয়ের নিয়মগুলো, একের পর এক নিয়ম, তাই অনেক সময় লাগবে। তাই একটু খাওয়ার প্যান্ডেলে এখানে আসলাম, যেখানে খাওয়ার বসার ব্যবস্থা, সবাই খাচ্ছে দেখুন, ক্যাটারিংয়ের ছেলেরা ক্যাটারিং করছে, খাওয়া দিচ্ছে। দেখুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই, ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। দেখতে থাকুন পরবর্তী কী হয়, সব কিছু দেখাবো। দেখুন এবার আমি বাইরের দিকে যাব, সেখানে গিয়ে দেখছি সবাই আছে, লোকজন প্রচুর আছে। দেখুন সবাই, বিয়ে একটা আলাদা আনন্দ। দেখুন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, আইসক্রিম খাচ্ছে, মাথায় ফুল দিয়ে এসছে, বাচ্চা মানুষ, তিনি খাচ্ছেন লস্যি, যার যেটা পছন্দ, লস্যি আছে, আইসক্রিম আছে, কফি আছে, চিকেন পকোড়া আছে, ফুচকা আছে। এদিকে দেখুন ফুচকা খাচ্ছে, দেখুন এক হাতে আইসক্রিম আর ফুচকা, বাবা বলছে আইসক্রিমটা খেয়ে তারপর ফুচকা খাবো। দাঁড়িয়ে গেছি লাইনে বাটি নিয়ে, কারণ প্রচুর ভিড় আছে, লাইন দিয়ে খেতে হবে। সবাই একটা করে লাইক করুন। এবং বলছে দেখুন আজকে বিয়েটা খুব ভালো লাগছে, আপনারা বলুন কেমন লাগছে। দেখুন আইসক্রিম খাচ্ছে আর বলছে, ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি করে লাইক করবেন। এবং দেখাচ্ছে ওর বন্ধুদের আইসক্রিম খাওয়াটা। এবার দেখাবো দেখুন, এরা বরযাত্রী এসছে মাথায় ফুল দিয়ে, কত সুন্দর ফুল দিয়েছে মাথায়। এদিকে হস্তবন্ধন চলছে, এখনও হস্তবন্ধন চলছে, অনেক সময় লাগবে। দেখুন লাল কাপড় এবং লাল সুতো দিয়ে এদের বাঁধা আছে হাত, 7 জনমের বন্ধন যেন থাকে, সেই আশায়, সেই আকাঙ্ক্ষা নিয়ে ঠাকুরমশাই মন্ত্রপুতভাবে 7 জনমের বাঁধার চেষ্টা করছেন, এবং তার সাথে মেয়ের জাটা হাত জোর করে মন্ত্র করছে। এবার আমি যাবো আইসক্রিম নিতে, একটা আইসক্রিম নিলাম। দেখুন আইসক্রিমটা খেয়ে দেখব কেমন হয়েছে। আইসক্রিমটা খেলাম, বাহ খুব সুন্দর হয়েছে, বেশ ভালো। এদিকে হস্তবন্ধন হয়ে গেছে, এবারে বিয়ের আসরে গেলাম, দেখছি ওখানে সবাই তো গান বাজনা চলছে, মেয়েও দেখছি বেশ খুশি আছে, এবার গানের তালে তালে দিকে হাতও নাড়াচ্ছে, এবং দুজনে বসে আছে পাশাপাশি। দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবে, সে কিছু বলার চেষ্টা করছে। এদিকে গান চলছে, বিয়ে বাড়িতে একটা আনন্দ, সবাই দেখুন নাচছে, দেখুন নাচ দেখুন, আহা কি সুন্দর নাচছে দেখুন সবাই, মেয়েরা নাচছে দেখুন, বউরা নাচছে, মাথায় ফুল দিয়ে কন্যা যাত্রী এসছেন, দেখুন নাচছে দেখুন সবাই, বাহ। বিয়েবাড়িতে নাচ একটা এখন রীতি হয়ে গেছে, সবাই নাচে। এবার দেখুন বাচ্চারাও বেশ নাচছে, তারাও আনন্দ করছে, দেখুন সবাই আনন্দ করছে, বেশ ভালোই লাগছে। ছোটো ছোটো বাচ্চারা নাচছে, বড়রা নাচছে, সবাই আনন্দ করছে। বিয়ে মানে একটা মজা, বুঝতেই পারছেন, তা সেই আনন্দ সবাই করতে চায়। তা ডিজে লাইটিং বুঝতে পারছেন, বিভিন্ন রকম কালারিং লাইটিং, ডিজে প্যান্ডেল, নাচ চলছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, নাচের ওখানে দাঁড়িয়ে গেলাম। এবার দেখুন ফুল মাথায় দিয়ে এরাও এসছে, নাচের মধ্যে অংশগ্রহণ করছে। গানটা দিতে পারলাম না, বলছে হাই, কেমন লাগছে আমাদের নাচ অবশ্যই কমেন্ট করুন। এদিকে বিয়ের অনুষ্ঠান চলছে, দেখুন বিয়ে চলছে, একের পর এক নিয়ম মেনে ঠাকুরমশাই অর্থাৎ ব্রাহ্মণ বা পুরোহিত, যারা যে ভাষায় বলুন, এবারে কি করবে না, আংটি দিয়ে সিঁদুর দান হবে। সিঁদুর দান কীভাবে করতে হয় ঠাকুরমশাই দেখিয়ে দিলেন বরকে, যে এইভাবে ধরতে হবে, তা এইভাবে ধরতে হবে, সেইভাবে নিয়ম দেখিয়ে দিলেন। বলল সিঁদুরের মধ্যে আংটিটাকে ডোবাতে হবে, এবং এক হাতে কাপড় আছে, লজ্জা কাপড় বা লজ্জা বস্ত্র বলে, সেই লজ্জা বস্ত্র এক হাতে ধরতে হবে, এবং এই আংটি দিয়ে সিঁদুর দিতে হবে।
বলছে ভালো করে লাগাও সিঁদুর। সিঁদুরটা ভালো করে লাগাচ্ছে। এবারে দেখুন কপালে সিঁদুর তুলছে, বলছে হচ্ছে না, ঠিক করে লাগাও। তা দেখুন ঠাকুরমশাই হাত ধরে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছে এইভাবে লাগান, ঠিক আছে। এবারে সিঁদুর লাগাচ্ছে, একবার লাগিয়ে দিল, এইভাবে আবার লাগাবে, এইভাবে 3বার সিঁদুর পরাবে। দেখুন না দেখে সিঁদুর পরাতে হবে, অন্যদিকে তাকিয়ে সিঁদুর পরাচ্ছে, 2বার হয়ে গেল, এবারে 3বার। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন সিঁদুর পরে কন্যাকে অর্থাৎ মেয়েকে খুব সুন্দর লাগছে। এবার সিঁদুরের উপরে টিকলি দিয়ে ঢাকা দিচ্ছে এবং লজ্জা বস্ত্র দিয়ে চাপা দিল। এবার দেখুন এবার বলছি কাগজে ভালো করে মুছে নাও, সিঁদুর লেগে যাবে, সব জায়গায় জামা কাপড়ে লাগবে, তাই কাগজ দিয়ে হাতটা মুছে নিচ্ছে। এবার দেখবো কী হয়, লজ্জা বস্ত্র দিয়ে ঢাকা আছে, সিঁদুর পরিয়ে লজ্জা বস্ত্রটা খুলে দিচ্ছে, দিয়ে এবার পরবর্তী নিয়ম কী আছে সেটাই আমি দেখব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারে কী হয় দেখি। সিঁদুর হয়ে গেল, একের পর এক নিয়ম মেনেই সব কিছু চলছে বিয়ের অনুষ্ঠান। কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবার ছেলের দেখুন দুজনে মিলে কুলোয় হাত, 4 হাত এক করে, 4 হাত এক করে কুলো দিয়ে নিচে আগুন জ্বালিয়ে খই দিচ্ছে মেয়ের ভাই। সেই খই আগুনের উপরে ফেলবে, দেখবেন আগুনের উপর দেখুন খই, উপর থেকে খই ঢালছে মেয়ের ভাই। এবার উপর থেকে 4 হাত এক করে মেয়ে আর ছেলে দুজনে মিলে অর্থাৎ বর কনে দুজনে আগুনের উপরে খই ফেলছে। দেখুন 2বার হলো, আরও একবার দেবে, 3বার দিল। দেখুন 3বার খই ঢালবে, কুলোতে করে খই ঢেলে আগুনের উপরে ফেলবে। নিয়মগুলো দেখুন, যা নিয়ম আছে আমি সবই দেখাচ্ছি। কাদের এমন নিয়ম আছে তারা কমেন্ট করে এবার দিচ্ছে। দুধ, আগুনে দুধ ঢালছে, দেখুন খই ঢালতে হবে, দুধ ঢালতে হবে, আগুনে দুধ ঢাললো। এবারে জল ঢেলে আগুনকে নিভিয়ে দিচ্ছে, দেখুন ঘটিতে করে জল ঢেলে মন্ত্রভাবে, মন্ত্রপুতভাবে দেখুন 2 হাত 4 হাত দিয়ে ঘটিটাকে জল ঢেলে দিল। এবারে কি করবে, এবারে ঘটিতে জল আছে, পান আছে, আমের পল্লব আছে, ঠাকুমশাই মন্ত্র বলে কী যেন একটা করছে, দেখুন শান্তি প্রার্থনা করছে, অর্থাৎ শান্তি জল তৈরি করছে। দেখুন এবার শান্তি জল ওদের মধ্যে ছিটিয়ে দিল, এদের জীবনে যেন অনেক শান্তি আসে সেই কামনা করছে, এদের জীবনে অনেক শান্তি আসে। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভিডিওটি এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও দেখা যাবে। এবারে দেখুন এদেরকে নমস্কার করছে, দেখুন এরা দুজনে মিলে একসাথে নমস্কার করছে ঠাকুমশাইকে। ঠাকুমশাই পা বাড়িয়ে দিল, পা বাড়িয়ে নমস্কার করলো, আশীর্বাদ করলো এদের জীবন যেন অনেক ভালো কাটে, ভালো থাকে সারা জীবন। এই এই আশীর্বাদ করলেন। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। এর মধ্যে আমি খেয়ে নিলাম, খাওয়ার এখানে চলে আসলাম, খেয়ে নিলাম পাত ফাঁকা করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে। ভিডিওটি কেমন লাগলো লাইক করুন, কমেন্ট করুন, টাটা বাই বাই, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।